সালাম আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো আমরা পড়তেছিলাম হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে। তো সেন্ট্রাল টেন্ডেন্সির মিন এর পার্টটা আমি সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি আগের ক্লাসে। তো এখন আমরা আগাবো হচ্ছে মিডিয়ান পার্ট এর দিকে। মিডিয়ান পার্ট হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সির একটা পার্ট। সো এটা মূলত হচ্ছে কি বুঝায়? মিডিয়ান বলতে কি? মাঝের ভ্যালু। তো এখানে বলাই আছে যে দ্যা মিডল ভ্যালু অফ এ ডেটা সেট। একটা ডেটা সেটের মিডল ভ্যালুটা হচ্ছে তার মিডিয়ান। এখন জিনিসটা কি? জিনিসটা হচ্ছে তুমি যদি একটা ডেটা সেটের ডেটাগুলাকে একটা তুমি যদি রেখা কল্পনা করো অথবা মানে একটা স্ট্রেট লাইন কল্পনা করো। সো এখন তুমি যদি এটা মাঝখান বরাবর একটা ধরো এরকম মাঝ বরাবর তুমি একটা পজিশন তুমি সিলেক্ট করলা। সো এই মাঝ পজিশনটা বলতে কি বোঝাচ্ছে? ওর সামনের দিকে ও হচ্ছে 50% ডেটা মানে 50% পজিশন নিতেছে। ওর পিছনের দিকে ও হচ্ছে 50% জায়গা নিতেছে। তার মানে কি? ও তো মাঝামাঝি একটা পজিশনে আছে। সো ডেটা সেটেরই এরকম একটা মাঝামাঝি ডেটা আমরা নিব। যেটার সামনে থাকবে 50% ডেটা, পিছনে থাকবে 50% ডেটা। ঠিক আছে? বুঝতে পারছো? এই যে এখানে বলছে যে, "ইট ডিভাইডস দ্য ডেটা ইনটু 2 ইকুয়াল পার্টস। 50% ভ্যালুজ আর বিলো আর 50% ভ্যালুজ আর অ্যাবভ।" বুঝতে পারছো? আচ্ছা। ডেটাস অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং? অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং অর্ডার তোমার তেমন একটা ম্যাটার করে না মিডিয়ানের ক্ষেত্রে। তুমি অ্যাসেন্ডিং এর যে ভ্যালু পাবা, ডিসেন্ডিং এর ক্ষেত্রেও ওই একই ভ্যালু পাবা। আচ্ছা। তারপরে আগাই। এটা পরে দেখাইতেছি। আ আমরা হচ্ছে আগাই সামনে। আচ্ছা, এখন ২ টা সূত্র আছে। সূত্র হচ্ছে মিডিয়ান মানে মিডিয়ান আমরা কিভাবে বের করব র ডেটা থেকে ওই সূত্রটা আমরা দেখব এখন। সো এখানে আগের পৃষ্ঠায় আমি লিখছিলাম যে সূত্রটা হচ্ছে যদি when n is odd, n বলতে কি টোটাল ডেটা ভ্যালুস, ঠিক আছে? একটা ডেটা সেটে তোমার কাছে কয়টা ডেটা আছে ওইটা হচ্ছে n এর মান। আচ্ছা, তাহলে যদি n এর মান odd হয়, odd সংখ্যক ডেটা তোমার কাছে থাকে তখন তোমার সূত্রটা কি হবে? n+1 divided by 2. n if n is equals to odd, if n is equals to odd, then ফর্মুলা হচ্ছে n+1 divided by 2. ওকে? আবার যদি n ইভেন হয় তাহলে কি হবে? আচ্ছা, এখানে একটা ইম্পোর্টেন্ট ক্যাচ। ইম্পোর্টেন্ট ক্যাচ হচ্ছে এগুলা কিন্তু পজিশন তোমাকে বলতেছে যে এততম পদ, ঠিক আছে? এই পজিশন ম্যাটার করতেছে, এটা তোমাকে জাজ করতেছে। পজিশন বের করতেছে এটা। তারপর হচ্ছে যদি n হচ্ছে ইভেন হয়, if n is equals to even, তখন তোমার সূত্রটা কি হবে? n/2 তম পদ প্লাস n/2 n/2 প্লাস 1 তম পদ। এই ২ টা তম পদের যোগফলকে যদি তুমি ২ দ্বারা ভাগ করো, তাহলে তুমি কি পাবা? ওই ইভেন সংখ্যক ডেটা সেটের ইভেন সংখ্যক ডেটার মিডিয়ান পাবা। ঠিক আছে? আমরা এক্সাম্পল দেখি। যেমন এখানে তোমার n এর মান কত? ১, ২, ৩, ৪, ৫। তার মানে n is equals to 5. n5 মানে কি? এটা কি? অড নাম্বার। ইটস অ্যান অড নাম্বার। অড। তাহলে অড নাম্বারের সূত্রটা আমরা কি দেখছি? যে সূত্র কি ছিল? n+1 divided by 2 is position. পজিশন। ওকে? তাহলে n এর মান কত এখানে? 5. 5 plus 1 divided by 2. 6th পজিশনে যে ভ্যালুটা থাকবে, সরি 3 পজিশনে যে ভ্যালুটা থাকবে তোমার, 3 পজিশনে তার মানে 3rd পজিশনে যে ভ্যালুটা থাকবে ওইটাই হচ্ছে আমার মিডিয়ান। তাহলে 3rd পজিশনে কে আছে? ১, ২, ৩। তাহলে 13। এই 13 টা হচ্ছে আমার মিডিয়ান। কার জন্য? অড নাম্বারের জন্য। আচ্ছা। এবার দেখি আমরা ইভেন নাম্বারের ক্ষেত্রে কি হয়? ১, ২, ৩, ৪, ৫, ৬ যেহেতু ৬ তার মানে এটা কি? ইভেন। ইভেন। ওকে। সো ইভেন নাম্বারের জন্য আমার সূত্রটা কি ছিল? n/2 n/2 প্লাস n/2 প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা ছিল না সূত্র? সো আমি যদি বসাই মান n/2 কত? 6/2 3 পজিশন, সরি এটা 3rd হবে। 3rd প্লাস এটা কত? n/2 প্লাস 1 মানে 4th পজিশন। 4th ডিভাইডেড বাই 2, তাহলে আমার 3rd পজিশনে কোন ভ্যালুটা আছে? ১, ২, ৩, ৭ আছে। ৭ আর 4th পজিশনের ভ্যালু কে? 9 আছে। ডিভাইডেড বাই, তাহলে এটার মিডিয়ান কি হবে? ৭, ৭, ১৪ ৭, ১৪ ১৬ ডিভাইডেড বাই 2, তাহলে 8 হচ্ছে তোমার মিডিয়ান ভ্যালু।
ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে আমরা বুঝতে পারছি যে অড থাকলে কিভাবে মিডিয়ান বের করব, ইভেন থাকলে মিডিয়ান কিভাবে বের করব। আচ্ছা, এগুলো তো র ডেটা থেকে। এখন আমরা তো পড়ছিলাম যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সম্পর্কে তোমরা জানো অবশ্যই। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এ কি থাকে? যে তোমার ডেটা ভ্যালু গুলা থাকে, ওইখানে হচ্ছে ওর একটা ফ্রিকোয়েন্সি দেয়া থাকে। সো এটা একটা টেবিউলার ডেটা রিপ্রেজেন্টেশন ছিল আমার। সো এইসব ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এর ক্ষেত্রে যখন ক্লাস ইন্টারভাল থাকবে, তখন তুমি কিভাবে বের করবা? এটা তো জানতে হবে। এটা সামনে দেখো। সূত্র আছে এটার জন্য একটা। সূত্রটা হচ্ছে এই যে এটা, মিডিয়ান। ঠিক আছে? এখন সূত্রটা আমি একটু সুন্দরভাবে বুঝাই। জিনিসগুলা কি, কি টার্ম গুলো আমি বুঝাই। ১ম হচ্ছে এল। এল কি? এল হচ্ছে লোয়ার বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস। তুমি একটা ১ম হচ্ছে এটা কিভাবে করবা দেখাচ্ছি। ১ম হচ্ছে একটা মিডিয়ান ক্লাস তোমার করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তারপরে ওই মিডিয়ান ক্লাস অনুযায়ী তুমি এই ডেটাগুলা বসাবা। সো এল মানে কি? লোয়ার বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস। ঠিক আছে? লোয়ার বাউন্ডারি লোয়ার বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস। এল হচ্ছে লোয়ার বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস। ওকে? এন হচ্ছে টোটাল ডেটা ভ্যালুস। টোটাল ডেটা ভ্যালুস। ওকে? এফ কি? এফ হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বিফোর দ্য মিডিয়ান ক্লাস। ঠিক আছে? বিফোর মিডিয়ান ক্লাস। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমি পুরোটা লিখলাম না। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বিফোর মিডিয়ান ক্লাস। ওকে? আর ছোটদের এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। ওকে? ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। ওকে? আর এইচ কে ক্লাস উইডথ। ক্লাস উইডথ মানে হচ্ছে বাংলায় বলতে ব্যাপ্তি বোঝায়। মানে তোমার এই ০ থেকে ১০ এর মধ্যে কতটুকু গ্যাপ, ১০ থেকে ২০ এর মধ্যে কত, মানে ১০ করে গ্যাপ না এখানে? এটাই বলতেছে ক্লাস উইডথ। ক্লাস উইডথ। ক্লাস ডি। ওকে, আচ্ছা। তো সাইড করি এটা। ওকে। সবগুলো ইনফরমেশন দেওয়া আছে। চলো তাহলে আমরা বের করি। ১ম এ আমার এখানে দেখো, আমি তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে দিছি। তোমরা হচ্ছে অনেক সময় একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল নাও দিতে পারে। তখন তুমি ফ্রিকোয়েন্সি থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল বের করে নিবে আরকি। তো এখন আমার টোটাল ডেটা পয়েন্ট কত? আমার 35। আগে হচ্ছে আমি বলি তোমাকে কিভাবে মিডিয়ান ক্লাস তুমি নির্ধারণ করবা। মিডিয়ান ক্লাস কিভাবে নির্ধারণ করবো আমরা? আমি দেখতেছি আমার টোটাল মানে টোটাল ডেটা ভ্যালুস কত? n এর মান কত? 35। n is equals to 35। সো যদি তোমার টোটাল ডেটা ২৫ টা থাকে, তার মানে এটা কি? তখন তোমার মিডিয়ান ক্লাসটা কিভাবে বের করবা? তখন n ডিভাইডেড বাই 2 ই হবে তোমার মিডিয়ান ক্লাসের ভ্যালু। মানে মিডিয়ান ক্লাসটা ডিটেক্ট করতে পারবে এটা মান। যেমন এখানে কত? 17.5 আসে। 17.5 তোমার n/2 এর মান আসে। তার মানে তোমার মিডিয়ান হচ্ছে 17.5। এখন তুমি এখানে চেক করবা যে আমার 17.5 অথবা এটা তো এখানে হচ্ছে পয়েন্টের কিছু মান নেই। ধরো তুমি 18 ধরে নিলাম। সো 18 আমার কোন ক্লাসের মধ্যে পড়ে এটা তুমি খুঁজবা। তাহলে এখানে যদি আমি দেখি ৫ ০ থেকে ১০ এর যে ক্লাসটা ওটার মধ্যে ৫ পর্যন্ত ডেটা আছে। ওকে। এই ক্লাসে পড়ে না। ওকে, ডান। আচ্ছা। ৫ থেকে ১৩ পর্যন্ত ডেটা মানে ৫ থেকে ১৩ পর্যন্ত ডেটা আছে কোথায়? ১০ থেকে ২০ ক্লাসে। ১০ থেকে ২০ এর যে ক্লাসটা ওইখানে ৫ থেকে ১৩ পর্যন্ত ডেটা আছে। ১৮ পড়ছে? পড়ে নাই। এটাও বাদ। আচ্ছা। ১৩ থেকে ২৫, ১৩ থেকে ২৫ পর্যন্ত ডেটা কোথায় আছে? তোমার এই ২০ থেকে ৩০ ক্লাসে আছে। তার মানে এটার মধ্যে ১৮ আছে না? তাহলে কি এই ক্লাসটাকে আমরা বলতে পারি কি? মিডিয়ান ক্লাস। কথা বোঝা গেছে? এই ক্লাসটা হচ্ছে আমার মিডিয়ান ক্লাস। সুন্দরভাবে লিখি। মিডিয়ান ক্লাস। ওকে? অ্যান্ড ক্লাস। ওকে, তাহলে আগে সামনের ইয়াগুলা করি, ক্যালকুলেশন করি। আচ্ছা, না এটা রাখি। এটা লিখে দেই কেন করছি এখানে। এটা হচ্ছে
to identify the median class. To identify the median class. ওকে, এবার ম্যাথ করি আমরা। তাহলে আমার এল এর মান বসাই। এল এর মান কি ছিল? লোয়ার বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস। তাহলে মিডিয়ান ক্লাস কে? 20 থেকে 30। এর লোয়ার বাউন্ডারি কে? 20। তাহলে এল এর মান কত হবে? 20। আচ্ছা, এটা ইয়ে হয়ে গেছে, একটু ছেড়ে গেছে। আমরা করি ম্যাথটা। তাহলে এল এর মান কত? 20। এল এর মান কত ছিল? 35। আর এফ এর মান কত আমার? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বিফোর দ্য মিডিয়ান ক্লাস। তাহলে মিডিয়ান ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 25। মিডিয়ান ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 25। তাহলে আমরা কি মিডিয়ান ক্লাস এটা নিব? না, আমরা নিব কার? মিডিয়ান ক্লাসের পূর্বের ফ্রিকোয়েন্সিটা নিব, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা নিব। তাহলে এখানে এফ এর মান কত? 13। আর ছোট হাতের এফ হবে মিডিয়ান ক্লাসের শুধু ফ্রিকোয়েন্সি, এখানে কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি না, শুধু ফ্রিকোয়েন্সি। তাহলে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত ছিল? তোমার 12। আর আমার ক্লাস উইথ কত? এইচ ইজ ইকুয়ালস টু 10। তাহলে এখন আমি মান বসাই দিই সবকিছু। সূত্র কত হবে? 20 যোগ n/2 17.5 মাইনাস এফ কত? 13 ডিভাইডেড বাই 12 ইন্টু এইচ 10। এটা ক্যালকুলেট করবা, তোমার মিডিয়ান দেবে। বুঝা গেছে মিডিয়ান কিভাবে বের করবা? আচ্ছা, তারপর আগাই। আচ্ছা, এটা মোট, এখানে না। আচ্ছা, এই পার্টটা বাকি ছিল আমাদের, এটা। এখন সবসময় তো আর তোমাকে ইয়া দিবে না। ধরো টেবিল নাও দিতে পারে অথবা রড এটা নাও দিতে পারে। কিছু 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 ক্ষেত্রে তোমাকে এরকম একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ দিয়ে দিবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ থেকে তুমি হচ্ছে মিডিয়ান ক্লাসটা, মিডিয়ান ভ্যালুটা নির্ধারণ করতে পারবে। এটা 1 থেকে 2 মার্কের একটা কোশ্চেন আসতে পারে, আসছে, আগের কোশ্চেন সেমিস্টারের মধ্যে আসছে। তাহলে এই জিনিসটা কিভাবে করে? এটা হচ্ছে তোমার এখানে চেক করবা তোমার টোটাল ফ্রিকোয়েন্সি কত। টোটাল ফ্রিকোয়েন্সি আমার 40, ঠিক আছে? তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে লিখি। টোটাল এখানে টোটাল ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু 40। টোটাল ফ্রিকোয়েন্সি যেটা হবে ওইটাকে তুমি 2 দ্বারা ভাগ দিবা। কত? এখানে 20। তাহলে তুমি ফ্রিকোয়েন্সিতে 20তম পজিশনটা খুঁজবা। এখান থেকে একটা দাগ টানবা, এই সেম পজিশন থেকে নিচে দিকে একটা দাগ টানবা। এই নিচে যেই ভ্যালুটা পাবা ওইটাই হচ্ছে মিডিয়ান। ঠিক আছে? তাহলে এখানে মিডিয়ান কত? এখানে অ্যান্সার ভুল দেওয়া আছে, এটা হবে না। এখানে মিডিয়ান হবে 30। ঠিক আছে? বোঝা গেছে? সো মিডিয়ানের এগুলোই পার্ট আছে। সো সামনে অঙ্ক-টঙ্ক করলে বুঝবা আরো। প্র্যাকটিস করলে বুঝবা আরো। এগুলাই, আর কিছু নাই এর বাইরে। ও, আচ্ছা, মিডিয়ান গেল। এখন হচ্ছে আমরা কি পড়বো? মড পড়বো, মড। মড মানে কি? মডের বাংলা কি? প্রচুরক। প্রচুরক, মডের বাংলা হচ্ছে প্রচুরক। এখন জিনিসটা কি? মড ইজ দ্য ভ্যালু দ্যাট অ্যাপিয়ার্স মোস্ট ফ্রিকোয়েন্টলি ইন এ ডেটা সেট। এই কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে মোস্ট ফ্রিকোয়েন্টলি। মোস্ট ফ্রিকোয়েন্টলি মানে কি? সবচেয়ে বেশিবার ডেটা সেটে কোন ভ্যালুটা আসছে ওইটা হচ্ছে তোমার মডের মান। মড বলা যায় কি? ইট শোজ দ্য মোস্ট কমন অর পপুলার রিপিটেড ভ্যালু। ইট ইজ এ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি লাইক মিন অ্যান্ড মিডিয়ান। এটা সেন্ট্রাল টেন্ডেন্সির পার্ট একটা। আচ্ছা, একটু আগে বলছিলাম যে মিডিয়ানের ক্ষেত্রে মিডিয়ান আমরা কখন ইউজ করি? যখন এক্সট্রিম ভ্যালুস থাকে। কিন্তু মডের ক্ষেত্রে এইসব কোনো সিচুয়েশন লাগে না আসলে। মড আউটলায়ারে, মানে আউটলায়ার থাকলেও কোনো প্যারা নাই, ওর র‍্যান্ডমলি ওর মতো কাজ করতে থাকে। ঠিক আছে? মড বিষয়টা কি? যখন তুমি হচ্ছে ক্যাটেগরিক্যাল ভ্যালু গুলা নিয়ে কাজ করবা, বেশিরভাগ ক্ষেত্রে ওইটা তখন ইউজ হয়। যেমন ধরো তোমার এক রেস্টুরেন্টে হচ্ছে তুমি পিজ্জা, ধরো একটা রেস্টুরেন্টে তুমি ইয়া জানতে চাইলা যে আজকে সবচেয়ে বেশি সেল কি হয়েছে? কোন আইটেমটা সবচেয়ে বেশি সেল হয়েছে? ধরো আইটেম কি আছে? পিজ্জা, পাস্তা, বার্গার, এই সেই সবকিছু আছে। এখন তুমি চেক করলা যে ধরো মনে করো যে পিজ্জা সবচেয়ে বেশি সেল হয়েছে, অথবা পিজ্জা থেকে একটু কম সেল হয়েছে বার্গার। এসব কিছু ডেটার ইয়ার করার ক্ষেত্রে, ডিটেক্ট করার ক্ষেত্রে হচ্ছে তুমি মড ইউজ করি আমরা। আচ্ছা, মডেরও একটা সূত্র আছে, মডেরও বের করার সূত্র আছে। মড তো হচ্ছে তোমার নর্মালি র ডেটা থেকে, তো তুমি ধরো র ডেটা থেকে কিভাবে মড করবা? আচ্ছা, ধরো 1, 2, 3, 10, 12, 10, 10,
তারপর হচ্ছে 3, 10, 12, 2, 4। তাহলে তুমি কি এই ডেটা থেকে সহজে বুঝতে পারতেছো না তোমার মিডিয়ান মড কোনটা? মড কোনটা বলা যায় বলো? মড হচ্ছে আমার 10 আছে একবার, 10 আছে একবার, 10 আছে একবার, 1, 2, 3, 4, 4 বার আছে 10। 10 কয়বার? 4 বার। তারপর 3 কয়বার? একবার, 2 বার। আর আছে? নাই। 3 2 বারই। তারপরে হচ্ছে 2 আছে কয়বার? একবার, 2 বার, 3 বার। 2 আছে 3 বার। 2 আছে 3 বার। ফ্রিকোয়েন্সি গুনতেছি আরকি। আর 1 আছে শুধু একবারই। 1 আছে শুধু একবারই। বাকি আছে কে? 12। 12 আর আছে? নাই। 1 আছে একবার, 12 আছে একবার, 4 আছে একবার। 4 শুধু একবার আছে। তার মানে তুমি ইজিলি ডিটেক্ট করতে পারতেছো না মড কোনটা? অবশ্যই 10। ধরো এটা তোমার ক্লাস টেস্টের মার্ক অথবা 10 এর মার্ক। সো 10 হচ্ছে তোমার মড বোঝায়। এটা ইজি। এখন কখন ঝামেলা হবে? ঝামেলা হবে যখন তুমি এরকম ক্লাস ইন্টারভাল থাকবে। ওই যে সেম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যখন থাকবে। তখন বের করার ক্ষেত্রে কিছু সূত্র ইউজ করতে হয়। ওই সূত্র আমরা দেখতেছি। ওই সূত্রটা হলো সেম এল এর মান কি? এল এর মান এই ক্ষেত্রেও সেম যে লোয়ার বাউন্ডারি আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু মডাল ক্লাস। ঠিক আছে? আগে কি মিডিয়ান ক্লাস দিয়ে করছি, এবার হচ্ছে মডাল ক্লাস হবে অবশ্যই। মডাল ক্লাস কিভাবে বের করব দেখতেছি। লোয়ার বাউন্ডারি অফ দ্য মডাল ক্লাস। আর F1 এর মান হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মডাল ক্লাস। ফ্রিকোয়েন্সি অফ দ্য মডাল ক্লাস F1 এর মান। ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস আফটার মডাল ক্লাস F2 এর মান। আর F0 এর মান হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস বিফোর দ্য মডার্ন ক্লাস। আর ক্লাস উইথ এইচ তো ক্লাস উইথ জানি। তাহলে আমরা ইয়া করি সূত্রটা একবার এখানে লিখি। ঠিক আছে? L প্লাস F1 মাইনাস F0 বিশাল সূত্র। মডাল ক্লাস L প্লাস F1 মাইনাস F0 ডিভাইডেড বাই 2F1 মাইনাস কি ছিল? 2F1 মাইনাস F0 মাইনাস F2। 2F1 মাইনাস নট মাইনাস F2 ইন্টু H। H H বলে H। আচ্ছা 2F1 মাইনাস F0 মাইনাস F2। হ্যাঁ ওকে ঠিক আছে। মাইনাস F0 মাইনাস F2। হ্যাঁ ওকে। সো সবগুলা টার্ম তো তুমি জানোই। তাহলে আবার বলি দেখো। F1 কি ছিল? ফ্রিকোয়েন্সি অফ দ্য মডাল ক্লাস। আচ্ছা আগে বের করি আমরা মডাল ক্লাস কি বের করি কিভাবে? এখানে বলতো মডাল ক্লাস কোনটা হবে? এখানে 4 বার আছে 0 থেকে 10 এর মধ্যে 4 টা ভ্যালু আছে ফ্রিকোয়েন্সি 4। 10 থেকে 20 এর মধ্যে 7 টা ভ্যালু। 20 থেকে 30 এর মধ্যে 15 টা ভ্যালু। মানে কি? সবচেয়ে বেশি ভ্যালু কার মধ্যে আছে? কোন ক্লাসের মধ্যে আছে? 20 থেকে 30 এর মধ্যে না? তাহলে মডাল ক্লাস কে? 20 থেকে 30। মডাল ক্লাস। ওকে? আচ্ছা। তাহলে এটা লোয়ার বাউন্ডারি কি? L এর মান কত? 20। L = 20। আচ্ছা। F1 কি ছিল? দেখো আবার দেখো। ফ্রিকোয়েন্সি অফ দ্য মডাল ক্লাস। তাহলে আমার মডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি কত এখানে? 15। তাহলে F1 এর মান কত? 15। তারপরে F0 এর মান কি ছিল? ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস বিফোর দ্য মডাল ক্লাস। ফ্রিকোয়েন্সি বিফোর দ্য মডাল ক্লাস। বিফোর মডাল ক্লাস। তাহলে যাই। আমার বিফোর মডাল ক্লাস কে ছিল? এটা হচ্ছে মডাল ক্লাস এর বিফোর মানে বিফোর দ্য ক্লাসের ফ্রিকোয়েন্সি। এটা একটা ঝামেলা হয়। আচ্ছা F0 এর মান হচ্ছে 7। টেবিলটা অনেক সেনসিটিভ এটা এইজন্য ঝামেলাটা হয়। কিছু একটা লাগলেই আচ্ছা F0 এর মান 7 আর F2 এর মান কি ছিল? আবার যাই। F2 এর মান কি ছিল? এই যে ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস আফটার মডাল ক্লাস। আফটার মডাল ক্লাস। তাহলে আফটার কে? আফটার কত? 15 আফটার কে? 9। তাহলে 9 F2 এর মান কত? 9। F2 এর মান হচ্ছে 9। আচ্ছা এবার সূত্র বসাই দিই। অতএব মডাল ক্লাস মড ইজ ইকুয়ালস টু L কত? 20 প্লাস F1 এর মান কত? 15 মাইনাস F0 এর মান কত? 7 ডিভাইডেড বাই 2 ইনটু F1 এর মান কত? 15 মাইনাস F0 এর মান কত? 7
মাইনাস F2 এর মান কত? 9 ইনটু, ঠিক আছে? যে এভাবেই তুমি এটা ক্যালকুলেট করে যে রেজাল্ট হবে ওইটাই হচ্ছে তোমার মড। আচ্ছা, এবার আসি মড জিনিসটা। ধরো তুমি গ্রাফিক্যালি যদি মানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন যদি তুমি দেখো, তাহলে দেখবা তোমার হচ্ছে এরকম যখন একটা গ্রাফ থাকবে, ঠিক আছে? ধরো এরকম একটা গ্রাফ আছে, এরকম একটা গ্রাফ আছে। তাহলে আমার মড কোন পজিশনে? মড কোনটা হবে? মড হবে তোমার এই যে দেখছো চূড়া না, পিক যেটা, এই পিক যে পয়েন্টে, ওই পয়েন্টে এক্স এর যে ভ্যালুটা থাকবে, এই ভ্যালুটাই হচ্ছে তোমার মডের মান। এই ভ্যালুটাই হচ্ছে তোমার মড। মানে পিক পয়েন্টে এক্স এর যে ভ্যালুটা, এইটাই এক্স এর এই ভ্যালুটাই হচ্ছে তোমার মড। এই যে এক্স এর এই ভ্যালুটা হচ্ছে মড। আচ্ছা, তো এই ক্ষেত্রে তো আমরা কয়টা পেলাম? একটা মড পেলাম। তো অনেক সিনারিও হইতে পারে যে মড তোমার একটা থাকবে না, এমনও হইতে পারে মড হচ্ছে দুইটা থাকতে পারে। মড হচ্ছে কয়টা? না, এটা না, এরকম দুইটা মড থাকতে পারে। এই পয়েন্ট, এই পয়েন্ট, পয়েন্টে ভ্যালু, এই পয়েন্টে ভ্যালু, এই পয়েন্টে। তাহলে আমার মড কয়টা? দুইটা। আবার দুইটা না থেকে কি হতে পারে? যেহেতু দুইটা আছে তার মানে কি আরো হইতে পারে, এক, দুই, তিন, তিনটা, চারটা, পাঁচটা, অনেক মডেল থাকতে পারে। সো এইটাকে আমরা বলতেছি ইউনি মডেল। একটা মড যার আছে তাকে বলতেছি আমরা কি? ইউনি মডেল। ইউনি মডেল। যা দুইটা মোড আছে তাকে আমরা বলতেছি বাই মডেল। বাই, যার এরকম ধরো মাল্টিপল ইয়াতে থাকে, ইউনি মডেল, বাই মডেল, মাল্টি মডেল বলা হয় এটাকে মনে হয়। মাল্টি মডেল, মাল্টি মডেল, ঠিক আছে? সো মডের পার্ট এগুলাই, এক্সট্রা কিছু নাই আর। সামনে আগে আমরা এখন এতক্ষণ তো আমরা হচ্ছে মেইন, মিডিয়ান, মড এগুলা দেখছি। এখন এগুলোর ইম্পর্টেন্সটা কি আসলে? মানে এগুলা কোন কোন সেক্টরে কিভাবে ইউজ হইতেছে? তোমার সিম্পলিফাই কমপ্লেক্স ডেটা। ধরো তুমি করতেছো কি একটা ডেটা, তুমি হচ্ছে একটা ক্লাসের কিছু একটা ইনসাইট জানতে চাইতেছো। তোমার কাছে টেবিল আছে অথবা র ডেটা আছে, যেরকম ডেটাই থাকুক, তুমি কি ধর টেবিলে এরকম ইন্টারভাল থাকে, ওইখানে ফ্রিকোয়েন্সি থাকে অথবা কি, এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি থাকে অথবা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থাকে, এগুলো দেখে আসলে তেমন একটা ইনসাইট তুমি পাচ্ছ না। কিন্তু তুমি যখন তুমি জানতে চাইতেছো যে আমার ক্লাসে সবচেয়ে বেশি ভালো মার্ক কয়জন পাইছে, তুমি এটা জানতে চাইতেছো, তো তখন এটা ইজিলি তুমি মড করতে পারতেছো। অথবা তুমি জানতে চাইতেছো যে ক্লাসের মার্কটা কেমন, এভারেজ মার্ক কেমন, ক্লাসের ফলাফল কেমন করতেছে, ভালো রেজাল্ট করতেছে নাকি করতেছে না, তুমি কি ভালোভাবে পড়াতে পারতেছো নাকি পারতেছো না। তো এটা দ্বারা হচ্ছে মিন দ্বারা তুমি ইয়া করতেছো, যেটা করতে পারতেছো। তো জিনিসটা কি সিম্পলিফাই করতেছে, কমপ্লেক্স ডেটাকে একটা সিম্পল ওয়েতে তোমাকে ট্রান্সফর্ম করে দিতেছে। আচ্ছা, বেসিস ফর কম্পারিজন। এই যে কম্পারিজনের ক্ষেত্রে তুমি মাত্র যেটা বললাম, কে ভালো করতেছে, কে খারাপ করতেছে, কয়জন ভালো করতেছে, কয়জন খারাপ করতেছে, এসব কিছু তুমি ইজিলি জানতে পারবা। ডিটেক্ট ট্রেন্ডস, যদি দেখতে পারো যে তুমি যদি প্রতিবারই সিটি পরীক্ষা ধরে নিছো, দেখতেছো যে প্রতিবারই হচ্ছে তোমার মিন কমতেছে, তার মানে কি মিনের গ্রাফটা কি হবে? কমবে। মিনের গ্রাফটা যখন কমবে, তখন কি তোমার একটা ট্রেন্ড পাইলে যে তুমি কমতেই আছে, মানে ওরা অবশ্যই মানে খারাপ করতেই আছে, ওরা ভালোর দিকে নাম নেই হবে, ঠিক আছে? ডেটা অ্যানালাইসিস ফাউন্ডেশন, এগুলাই তো অ্যানালাইসিস এর পার্ট কি ছিল, যে ডেটা কালেকশন, ডেটা তারপর হচ্ছে ওইটাকে প্রিপ্রসেস করে একটা মানে প্রপার ওয়েতে ডেটাকে চিন্তা ভাবনা করা, এক্সপ্লোর করে ডেটা থেকে কিছু, এগুলো তোমাকে মিন মিডিয়ান মোডের মাধ্যমে ইজি করে দেয় আর কি। সামারাইজ ডেটা এফিশিয়েন্টলি, গাইড ডিসিশন মেকিং, তুমি ডিসিশন মেক নিতে ডিসিশন মেক করতে পারো। কেমন ডিসিশন মেক? তুমি ধরো এই যে ধর দেখতেছো যে ক্লাসে সবাই খারাপ করতেই আছে, ভালো নাম নেই। তো যখন কি তুমি একটা হয়তোবা তুমি পড়ার একটা ওয়ে ফলো করতেছিলা, এখন হয়তোবা একটা ডিফারেন্ট ওয়ে ফলো করবা। আ মানে সবাইকে হয়তোবা একটু অন্যভাবে তুমি বুঝানোর চেষ্টা করবা। একদম স্টেপ বাই স্টেপ বেসিক থেকে দেখে তুমি বোঝানোর ট্রাই করবা। সো এভাবে তুমি এটা ডিসিশন মেক করতে পারতেছো। আর আইডেন্টিফাই ডিস্ট্রিবিউশন শেপ, ওই যে যখন তুমি আ ডিস্ট্রিবিউশন শেপ এটার আরেকটু সামনে আরো ভালো জানবা। ধরো হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন, পোলার ডিস্ট্রিবিউশন, তারপর হচ্ছে আরো অনেক টাইপের ডিস্ট্রিবিউশন আছে। মানে ডেটাগুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড থাকে, এইজন্য ওইটা হচ্ছে তুমি জানবা আরকি। এটা না পড়লেও হবে, সমস্যা। আচ্ছা, তাহলে ইন্ট্রোডাক্টস তো বুঝছো। তাহলে আজকে এটুকু পর্যন্তই। সামনে হচ্ছে আমরা মেজার্স অফ ডিসপারশন নিয়ে পড়াশোনা করব।
মেথডস অফ ডিসপারশন হচ্ছে কি মানে ডেটাগুলো কতটুকু মিন থেকে কতটুকু সরানো সেজন্য এইসব বিষয় নিয়ে আমরা আরো জানবো। সামনের ক্লাসে দেখা হবে। টিল দেন গুড বাই। আল্লাহ হাফেজ।